ওকে ওকে ঠিক আছে, আমরা লাস্ট ডে হচ্ছে ফ্রেঞ্চের ফিউচার করতেছিলাম। আমরা ফিউচারের মধ্যে ইয়ার ভার্বের যে রুলসটা ওইটা নিয়ে আমরা একটু কথা বলছি, ওইটাই জি কমপ্লিট করবো মোটামুটি। এখন হচ্ছে ইয়ার ভার্ব, আইয়ার ভার্ব, আরি ভার্ব, তিন টাইপের ভার্ব আছে ফ্রেঞ্চে। তো আমরা ইয়ার ভার্বটা নিয়ে মোটামুটি একটু কাজ করলাম। আইয়ার ভার্ব, আইয়ার ভার্বও একেবারে সেম প্যাটার্ন ফলো করবে, এক্স্যাক্টলি লাইক ইয়ার ভার্ব, কোনো সমস্যা নাই। আপনার হচ্ছে লাস্টে RAI RAS মনে আছে এগুলো, একটু গ্যাপ দিয়ে তাহলে হয়তো সুবিধা হবে, মনে জি ভাই, AI AS A অনস ইজ ইট, সরি AI, হ্যাঁ AI, AI AS A, ONS এরপরে হচ্ছে অনস ONS ইজ ইট আর ENT ONT ফিউচারে ONT। ONT। সো একই জিনিসটা এখানেও ফলো করবে আপনার AI AS A ONS ইজ এ ONT। আর এখানে কিন্তু ভার্বে কোনো ফ্র্যাগমেন্টেশন হবে না, ওই স্টেম বের করা লাগবে না, মানে আইয়ার থেকে বাদ দিয়ে অ্যাড করবো, যেটা আমরা একটু আগে গত ক্লাসে করলাম আর কি। যে জাস্ট পুরো ভার্বটাকে নিয়ে এসে AI AS A, ঠিক একই জি রুলটা এখানেও কাজ করবে, AI AS A। তাহলে আমার সাউন্ডটা কি হবে, যেমন একটা ভার্ব হচ্ছে, এটা আমরা শুরু করি এটা দিয়ে, ফিনি। ফিনি মানে হচ্ছে কমপ্লিট করা। ফিনি ভার্বটা, এই ভার্বটাকে আমি হচ্ছে যখন ফিউচার নেব, জো ফিনি হে, জো ফিনি হে, তু ফিনি খা, il elle on finira, nous finirons, vous finirez, il elle finiront। সাউন্ডটা আগের মতোই হবে, সাউন্ড যেটা ইয়ার ভার্ব ছিল। আর এই ভার্বে ডিফারেন্ট একটু আছে, বাট আইয়ার ভার্বটাও ঠিক সেম। Je finirai, finira, finira, finiront, finirai, finiront। সরি। তো একটু মনে আছে যে রিকল করলাম আর কি, আমরা এই যে অ্যাডিশনাল যে পার্টটা জয়েন করতেছি। তো আমি যদি এখন একটা পরের ভার্বে যাই, যতক্ষণ না প্র্যাকটিস করতেছি ততক্ষণ হচ্ছে না। তো আমি এটা ছোট করে ফেলি। সোয়াজি, সোয়াজি ভার্বটা আপনার হচ্ছে যে কেউ একজন, ধরুন সাব্বির ভাই বলেন, আমি তাহলে লিখি ফিউচার সিম্পলটা, ফিউচার করতেছি আমরা এখন। দেখা যাচ্ছে একটু বড় করবো জি AI, তাহলে চুয়াজি শেষে সবাই এ, শেষে AI, তাহলে হবে চুয়াজি খা না খে, সোয়াজি খে, চুয়াজি খেই, হ্যাঁ সোয়াজি খে। তো সোয়াজি খে পরেরটা, পরেরটা হবে তু চুয়াজি AIAS, তাহলে তু চুয়াজি খা, সোয়াজি AIAS, এটা বললাম। ওকে, চুয়াজি খেই মানে যে CHISIRAS, IRAS, সরি IRAS, দিস ওয়ান, সোয়াজি খা, খা। ফাইন। তারপরে ইল এল তারপরে অ, ইল এল অ, এরপরে চুয়াজি শেষে আ আসবে, তাহলে চুয়াজি খা, সোয়াজি, আচ্ছা চুয়াজি না, সোয়াজি, সো সো সোয়াজি, সোয়াজি। সোয়াজি খা। এরপরে নোর সাথে আসবে ONS, তাহলে চুয়াজি খ, সোয়াজি খ, সোয়াজি খা, খ। আর ভুর সাথে আসবে EZ, তাহলে সোয়াজি খে, সোয়াজি খে। খে, ফাইন। আর হবে ইল এল সাথে সোয়াজি ENT, মানে সোয়াজি নো 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 নো, ONT, সরি, ও টি, এটা সোয়াজি, তাহলে সোয়াজি খ। সোয়াজি খা, সোয়াজি খা, ফাইন।
তাহলে এবার পুরোটা আপনি একবার বলেন। জো जो सोआजी खे तू सोआजी खा इलेल सोआजी खा नो सोआजी ख भू सोआजी खे इल एल सोआजी ख। আচ্ছা, এবার কি একটু ডিফিকাল্ট করবো কাজটা? এই যে প্রেজেন্ট টেন্সেরটা মনে আছে আইয়ার ভার্ব কিভাবে চেঞ্জ হয়? মনে আছে? A1 ছিল এটা। জি ভাই মনে আছে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে একটু চেষ্টা করে দেখি, বলুন তো। আয়ার পরিবর্তে আই এস না ভাইয়া? আই CHOISIS, এটা তো প্রেজেন্ট টেন্সের, যেটা A1 পড়ছিলাম আমরা। হ্যাঁ, জোশবাজি, তারপর তু, এটাও সেম তু সোয়াজি আই এস আই টি না আইটি নিচেরটাতে ইলেলতে। ইলেল জি 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 ইলেল এটা সোয়াজি আই টি এরপরে হবে যে নো সোয়াজি সোয়াজি সং, সোয়াজি আই ডবল এস ও এন এস ব্রাভো, সোয়াজি সং। এরপরে হবে যে ভু আই ডবল এস ইজেড সোয়াজি সে, সোয়াজি সে। আর ইলেল এর ক্ষেত্রে হবে যে আই ডবল এস ই এন টি সোয়াজিস, সোয়াজি সোয়াজিস, সোয়াসিস না দিস ভাই সোয়াজিস, জ জ, সোয়াদিস সোয়াজিস। সোয়াজিস জি। ব্রাভো, এই তো কিছু মনে আছে, রিকল করা দরকার হয় না। আমি জাস্ট একটু গ্যাপ দিচ্ছি যাতে মানে বোঝা যায়। জাস্ট আইয়ারটা বাদ দিয়ে আমরা জাস্ট এর আগের পরে কিন্তু, হ্যাঁ, আইয়ারটা বাদ দিয়ে আইএস আই ডুপ্লেস ওএনএস আই ডুপ্লেস ওজেড ই ডুপ্লেস ওএনটি, এটা অ্যাড করলে প্রেজেন্ট ট্রেবল, যেটা আমরা ওই আরো আগে পড়ছিলাম আর কি। লেটস সি, মিলে যাচ্ছে তো? এই যে দ্যাটস রাইট। এটা পরে দুটোর আগে দিই। এটা আপনি করছেন, এটা আপনি করছেন, অ্যান্সারটা দ্যাটস ফাইন, সিমিলার। এবার হচ্ছে নাফি ভাইয়ার কাছে যাই আমি একটু। নাফি ভাইয়া, জি ভাইয়া। একটু এটা চেষ্টা করে দেখি। ফেউসি, ফেউসি মিনস টু, মানে পাশো আর কি। কেওসি। হ্যাঁ, ফেউসি। আচ্ছা, সো প্রথমে ফিউচারটা বলবো নাকি প্রেজেন্টটা বলবো? আপনি আপনার কল, আপনি ফার্স্টে ফিউচারে বলতে পারেন, প্রেজেন্টে বলতে পারেন, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন। কোন থেকে শুরু করবেন? আচ্ছা, প্রেজেন্টেই তাহলে বলি। হুম, আহ এটা উচ্চারণটা কি বললাম ভাইয়া? সোয়াসি, ফেউসি, খেওসি। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আহ প্রথমটা হচ্ছে হ্যাঁ, REUSS IS হবে। এক্স্যাক্টলি, খেওসি, তু জি, খেওসি। সেমটা না? ইউ জি। এস এস আই, তো ফেউসি, আর এটা হবে ইল এল ও কেওসিত, আইটি যোগ হবে। এস এস আই টি, এটাও এক উচ্চারণ, ফেউসি, ফাইন। আর নুয়ের সাথে তো যোগ হবে আপনার আপনার ও এন এস, সো ডাবল শুধু এস ও আর, আই আই ও এন এস। না একটু উল্টাপাল্টা করে ফেলছেন, একটু ছোট আই উল্টাপাল্টা হয়ে গেছে। ডাবল এস ও এন এস, আই ডাবল এস ও এন এস, এক্স্যাক্টলি, নু ফেউসি সং। খেওসি স। তারপর ভু, এটার সাথে যোগ হবে আপনার আই ডাবল এস ইজেড, তাহলে ভু খেওসি সে। ব্রাভো, আর ইল এল এর সাথে তো আমার যোগ হবে আপনার আই ডাবল এস ই এন টি, তাহলে ইল এল খেওসি সেন্ট। এটা হচ্ছে পড়ার সময় নাই, এইটুক পড়ার সময় নাই। খেওসি, ফেউ, খেওসি, ফেউ, ফেউসিস, খেওসিস। আচ্ছা, ডাবল এস এর উচ্চারণটা হবে। এক্স্যাক্টলি। আর এইটা পড়ার সময় নাই, লেখার সময় আছে, টিএমটিটা, ওকে। ফেউসিস। ব্রাভো, মনে আছে, দ্যাটস ফাইন।
ওকে, এবার তাহলে ফিউচার চলে যাই। পুট এক্সাম্পল। প্রথমটা হবে এআই, সো REUSSI, এআই, সরি আর হবে একটা আর হবে একটা, ইয়েস। এআই, তাহলে খেওসি খে, ব্রাভো। আর তারপরটা হবে এএস, তাহলে খেওসি খা, কেউসি হ্যাঁ। তারপরটা আপনার যুক্ত হবে আর এ, তাহলে খেওসি খে। এ কেউসি খা, একইটাই, এই দুটো সাউন্ড সেম। হ্যাঁ, বাট আপনার আমার এইটাতে আবার একটা ইন্টারেস্টিং আছে যে আগের এই ভার্বটাতে যেহেতু আর আছে, সো এখানে এমনিতে আর বসে, তো দুইটা আর বদলে একটা আরই বসবে, তাই তো? এক্স্যাক্টলি, এখানে তো অ্যাডিশনাল আর দরকার নেই, জাস্ট এআই এআই, এটা এখানে তো অনলি এ বসে, এই যে এ, ওকে। ও হ্যাঁ পুরো হ্যাঁ, সরি সরি এ। সরি, হ্যাঁ এই বসে। আর নু খেওসি, খেওসি খেওসি খয় খে হবে, কারণ ও এনএস যুক্ত হবে। তাহলে সাউন্ডটা হবে কেউসি খেওসি খ, খ, কেউসি খ। আর ভু এর সাথে ইজেক যুক্ত হবে, সো খেওসি খে। কেউসি খে। আর ইল এল এর সাথে ও এনটি যুক্ত হবে, তাহলে খেওসি খ। কেউসি ই এন টি, আচ্ছা আর বাদ দিতেছি না, কেউসি খ। খেওসি খ, ও এনটি যুক্ত হবে, ই এনটি না তো। কেউসি খ, এক্স্যাক্টলি। এটা দেখবেন আপনার লেখার সময় ভুলটা করবেন প্রায়শই। ওএনটি, এটা হচ্ছে ইএনটি, সবসময় ইএনটি পাবেন, অলওয়েজ ইএনটি। শুধু আপনার হচ্ছে এই ফিউচারে গেলে তখন হচ্ছে আপনার ওএনটি। ওকে, আমি ওকে। একবার উচ্চারণ করে পড়ি, যে জো খেওসি খে, তু খেওসি খা, ইল এল ও খেওসি খে, নু খেওসি খ, ভু খেওসি খে, ইল এল খেওসি খ। এবার আপনি আরেকটু একটা কাজ করেন, সেটা হচ্ছে এই যে যেটা উনি ইভা করলেন, সাবেক ভাগ করলেন, হ্যাঁ, উল্টে কাটা। জো জো উল্টা নিচ থেকে বলবো। না না, ওটা ঠিক আছে। আচ্ছা, জো আহ, এটা হচ্ছে সোয়াসি খে, তু হুম। সোয়াসি খা, ইল এল ও সোয়াসি খোয়াসি, সোয়াসি খে, নু সোয়াসি খ, ভু সোয়াসি খে, ইল এল সোয়াসি খ। এই দিকটা আর করুন, যে থার্ডটা, থার্ডটা আপনি খেয়ে বলছেন, সোয়াসি সোয়াসি, খা, আরে সোয়াসি খা খা, হবে। এক্স্যাক্টলি, সোয়াসি খা। ঠিক আছে। তো এখন হচ্ছে একটু ভুলে হয়েছি, পড়ার আরেকটা আছে। তারপরে এটা হচ্ছে ভ্রন্ট। ভ্রন্টটা হচ্ছে ইভেয়া, অ্যাথন্ট দরকার নেই, খেয়েছি অ্যাথন্ট, ভ্রন্ট, ভ্রন্ট, উল্টা পাল্টা করে দিচ্ছি। ওকে, এই যে অ্যাথন্ট, অ্যাথন্ট মিনস হচ্ছে টু ওয়েট। সাব্বির ভাইয়া, তার আগে আমার মনে হয় আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে। এখানে দেখতেছেন কি, এটা আরি, হচ্ছে আইডি পার্টনার চেঞ্জ হয়ে গেল কিন্তু এখন, আইয়ারে নাই আর, আচ্ছা এখন হয়ে গেল আরি ভার্ব। আর আরি ভার্বের বেলায় জাস্ট একটাই কাজ, আর কিছু নাই। আপনি পুরো ভার্বটা তো নিবেন, যেটা আগেও নিছিলেন, পুরো ভার্বটা নিয়ে তারপর এআই এএস এ সামথিং সামথিং যা যা জয়েন করা করছেন। বাট আর ই ভার্বের বেলায় শুধু একটা জিনিস, ইটাকে বাদ দিয়ে তারপর আপনি আপনাকে ফলো করবেন, জাস্ট ইটাকে বাদ দিতে হবে। ওকে। এটা প্রেজেন্ট এবং ফুতুর দুইটাতেই নাকি ফুতুরে? প্রেজেন্টের তো আরেকটা রুলস আছে ডিফারেন্ট, ওকে, এটা তো করবো। আর হচ্ছে এইখানে ফিউচারের বেলায় যে ইটা ছিল, আমরা কিন্তু সবসময় পুরো ভার্বটাকে নিয়ে তারপর এআই এএস এ সামথিং ওএনএস ইজেড ওএনটি অ্যাড করতেছিলাম, বাট এইখানে আরি ভার্বের বেলায় আমরা হচ্ছে এই জায়গাটাকে অ্যাভয়েড করবো, শুধু ইটাকে অ্যাভয়েড করবো। ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা মনে হয় ই ভাইয়া, সাব্বির ভাইয়া, সাব্বির ভাই আছেন? জি ভাই, আছে ভাই। ওকে, তাহলে হচ্ছে আপনার এই ফিউচারটাকে আপনি হচ্ছে আগে করে ফেলেন, প্রেজেন্টটা পারলে দ্যাট ইউ ক্যান গো ফর ইট।
আতন্ত্র 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 হচ্ছে টু ওয়েট, শেষে হবে হচ্ছে যে AI। একটু কাইন্ডলি পুরোটা করেন এখন, কারণ এখানে একটু একটা জিনিস বাদ যাবে, এটা বাদ যাবে। ই বাদ যাবে ভাইয়া? হ্যাঁ, এই আরি ভার্বের বেলায় ই যেটা আছে লাস্টে, জাস্ট আরি ভার্বের বেলায় ই যেটা জি, আছে তাকে বাদ দিয়ে দিবে। আমরা আগে তো পুরো ভার্বকে নিয়ে তারপর এআই এএস জয়েন করছিলাম, AI বাট জি আরি জি জি জি। তাহলে আর আর এটা, AI হ্যাঁ এআই, তাহলে হবে কি जो आतंक खा, আতঙ্ক হে, जो आतंक है, সে, और तू आतंक खा, ইয়ান आतंक RAS, সংস্থা, ইল ও, এটা হবে আতন্ক খে, EZ, না এটা এ হবে, ইল ও এ, এ, সরি, তাহলে আতন্ক খা। আকাঙ্ক্ষা, এরপরে নো আতন্ক খে, শেষে EZ হবে, REZ। নো 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 নো, ও এটা নো, ONS। ও সরি সরি, ওএনএস। আতঙ্ক, উচ্চারণটা আতন খ, নো আতন আতঙ্ক, খ, এটাতে ভূ আতন খে, ইজেড। টি আর ই জেড, আতঙ্ক হে, এরপরে এল পুলু খেল, আতন্ত, এটা হবে ONT, আতন খ। আতঙ্ক হ, ফাইন। এবার হচ্ছে মনে আছে প্রেজেন্টটা কিভাবে হয় আদি ভার্বের বেলায়, যে আদি ভার্ব আরি ভার্বের ভাইয়া তো বাদ দিব, আদিটা চলে যাবে, সাথে কি কি জয়েন হবে, একদম এইটুকু তো হচ্ছে স্টেম, তাই না? এটাকে আমি নিয়ে আগে সব জায়গায় লিখে দিই, তাই মনে করা কিছু সমস্যা নেই। প্রতি স্টেম থাকলো, প্রথমে জয়েন হবে এস, স্পেস দিয়ে রাখি, পরেরটাতেও জয়েন হবে এস, জাতন তুয়াতন, থার্ডটাতে কিছুই জয়েন হবে না, স্টেমটা থাকবে। তারপরটাতে জয়েন হবে ONS, তারপরটাতে জয়েন হবে EZ, প্রেজেন্টেরটা কি, হ্যাঁ। তারপর ENT, আমি স্পেস দিয়ে রাখছি বুঝার জন্য আর কি, হ্যাঁ। তাহলে জাতন তুয়াতন জুয়াতন নিরেলাতন, তুয়াতন, ইলেল ও আতন্ত, নো আতন্ত, নো আতন্ত, নুয়াতন্দ, নো আতন্ত, ভূ আতন দে, ইল এল আতন্ত। আতন, ফাইন। তো এখানে একটা রেগুলার পড়বেন, মানে টানা যখন পড়ে যাবেন তখন দেখবেন যে নু জাতন্ত বলতেছে, নু জাতন্দ, এই যে এস আর এটাকে একসাথে করে ফেলে টানা পড়ার সময় আর কি, যখন খুব র্যাপিডলি করবেন তখন। নু জাতন্ত, নু জাতন্দ, নো জাতন্দ, আর ভূ জাতেন দে, জাতন্দে, জাতন দে। এটা যখন পড়বেন মানে খুব স্পিডে পড়ার সময় বা লিসেনিং ও শুনতে পারেন এরকম, তাহলে আচ্ছা, এটা কি মনে পড়লোই যে প্রেজেন্ট টেন্সের আদি ভার্বের বেলায় কনজুগেশনস গুলো বা কনজুগেশন গুলো এস, এ, প্রিনাইন, ওএনএস, ইজেড, ওএনটি। জি। ব্রাভো, ব্রাভো। তাহলে এটা গুলো হচ্ছে এই যে এখানে তো দেওয়া আছে পুরোটাই, একইটাই, সমস্যা নেই। এবার বন্ডটা পরে যে আমরা ওইগুলো বন্ড, আগে হচ্ছে কোশ্চেন, বন্ড আছে, বন্ড আছে, ওকে ফাইন। এটা হচ্ছে নাফি ভাইয়া, একটু চেষ্টা করে দেখেন, সে পয়েন্ট। হ্যাঁ, আমি আমার ডিসপ্লেতে আতন্দেই আছে, এখন আসছে। হ্যাঁ, টু সেল না, ভেন, না না, ভেন, তাহলে সে পয়েন্ট দেখেন তো এখন, সে পয়েন্ট আরেকটা চেঞ্জ আমার করছি, আমার মনে হয় নেট স্লো। আপনার সমস্যা না, আমার মনে হয় এটা আমার নেট স্লো, এই জন্য একটু দেরিতে আসতেছে। সমস্যা নেই, দেখেন সে পয়েন্ট টু টু আসছে। সেল পর্যন্ত আছে আমার কাছে এখন, ভন ভন দিয়ে যেটা আছে আর কি। আচ্ছা, আমি আবার শেয়ার করি, তাহলে হয়তো দেখতে পারবেন, সমস্যা নেই।
এখন দেখেন তো খেপন্দ আসছে কিনা। হ্যাঁ, খেপন্দ আনসার আসছে। আপনি কোনটা আগে করবেন, প্রেজেন্ট না ফিউচার? প্রেজেন্টটা তো পারবো না, মনে হচ্ছে ফিউচারটাই পড়ি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর REPONDRAI, হুম, তাহলে আহ এটা কি? খেপন্দ হে। খেপন দে, আচ্ছা ভার্বটা হচ্ছে খেপন্দ, আর এর কথা হবে খে। আচ্ছা বুঝতে পারছি, তাহলে খেপন দে। তারপর হচ্ছে আহ এক মিনিট, পর খেপন্দ, খেপন্দ হে, হে, এখানে খেপন কার আছে? খে। ওকে, Yes. খেপন খে। তারপরটা হবে আইএস যুক্ত হবে, সো REPONDRIS আইএস, AS, ওকে ফাইন। তাহলে খেপন খে, হ্যাঁ, সরি খেপন খা। হ্যাঁ, আচ্ছা, পরেরটা শুধু এ যুক্ত হবে, তাহলে DRA পর্যন্তই হবে, তাহলে খেপন খা। খেপন্দ খা, খেপন ফাইন। খেপন খা। তারপরটায় যুক্ত হবে আমার ONS, সো DRONS, খেপন খেপন খ। ব্রাভো। তারপরটা হচ্ছে আপনার যুক্ত হবে ইজেড, তারপর খেপন খে। আর ইল এল এর সাথে ONT যুক্ত হবে, তাহলে ইল এল খেপন খ। ও এন টি, খ, খেপন্দ খ। খেপন খ। ওকে ফাইন। এবার হচ্ছে ফাইন, ফিউচার ফাইন। প্রেজেন্টটা ট্রাই একবার করতে পারি। এস এস পরেরটাতে কি বললেন, আমি নেটের জন্য বুঝতে পারি নাই। এস এস পরেরটাতে যুক্ত হবে এন টি মনে হয়, তাহলে খেপন্স জো খেপন্স। এটা হচ্ছে আপনার এস এস, আমি দেখি আপনাকে থার্ডটাতে কিছু নাই, হয়ে গেল। এই যে এস, দেখতেছেন এস কার্টন দেওয়া আসছে পরেরটা, না, হ্যাঁ হ্যাঁ জি, এস এস, এস পরেরটাতে কিছু নেই, ওয়ান এস ইজেড ইএনটি। হ্যাঁ পারবো, এখন পারবো। তাহলে হচ্ছে জো চেষ্টা করে দেখি। খেপন্স, আর এর বদল ডি এর পর এস যুক্ত হবে। টু খেপন্স, ইল এল খেপন্স, আর এটা উঠে যাবে, ডি পর্যন্ত থাকবে। ইল এল হুম, খেপন নু, নু নু এর সাথে তো আহ আহ নু এর সাথে তো ONS যুক্ত হবে না, ওএনএস, তাহলে নু খেপন্স ভু ভু খেপেও, সরি হ্যাঁ নু নু খেপ, খেপন্দ। হ্যাঁ কারণ ওর উচ্চারণ করতে হবে, তাহলে নু খেপন্দ। তারপর এখানে ইজেড যুক্ত হবে, তাহলে আহ ভু খেপন্দে, ইল এল খেপন্ত ইএনটি যুক্ত হবে। খেপন, ফাইন। এই তো মনে পড়তেছে আস্তে আস্তে করে সবগুলো। এট এ টাইম দুটো পাশাপাশি করলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে মনে করতে, আগের আগের লেকচারটা মনে করতে। বুঝতে পেরেছি। আরই ভার্বটা করলাম, এই যে অ্যান্সার এখানে দেওয়া আছে, নর্মাল যেটা আপনি করলেন মাত্র। তো এখানে আরেকটা আছে, এক্সাম্পল দেখতে পারেন। ভন, ভন্ডে হা, ভন, ভন্ড, এটা কি ভন হে, ভন হা, ভন হা, ভন হ, ভন হে, ভন হ। Je vends, tu vends, il est en vente, nous vendons, vous vendez, il est vente। জাস্ট একটা আরেকটা এক্সাম্পল আর কি। জি ভাই পারা তো যাবে, এখন রিভিউ করলে পারা যাবে। এখন হচ্ছে এইটাকে, আপনাদের আজকে একটা টেস্ট আছে ছোট, হ্যাঁ, এটা একটু পড়ে নেন আগে। এটা আসবে না, মানে টেস্ট না, এটা জাস্ট একবার পড়ার জন্য, যে হ, খা, এগুলোর জন্য আর কি। পরে হচ্ছে আপনার রিডিং টেস্ট আছে। তো এটাকে প্রথমে একটু তাহলে সাইকেল ভাই ট্রাই করে দেখেন। না সরি, সাইকেল ভাই, সাবির ভাই, সরি, সাবির ভাই একবার চেষ্টা করে দেখেন। ভাই আমি একটু পরে করি ভাই, একটু সেরে আসতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই তাহলে। আহ নাফি ভাই চেষ্টা করে দেখবেন। জি আমি চেষ্টা করে দেখতে পারি। জি বলুন। আহ
লিয়ানি l'année prochaine, Lani Porsche ma femme il mois voyage quand en Espagne nous visiterons pour Chiac, plusieurs, 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 oui, plusieurs villes comme Barcelone, Madrid et Séville. Seville, जो fondé beaucoup जो fond de Kha beaucoup de sorry K beaucoup de photos il j'ai goûter, এটা মানে কি গুগুতে খেয়ে দে plants plat typique, de plat typique comme la paella, কেলা এটা একটা food, আচ্ছা mais mais Pacens Pak Liok avec les habités habitant, habitant, habitat pour Pak Tuek Liak sorry, Span কি হবে Span espagnol, espagnol, আচ্ছা স্প্যানিয়ল আচ্ছা লে শিয়াক নু শক্তিয়াক sortiront, শক্তিখ পুক নু পক মেনেক এ অ্যাডমিয়েক লে পায়াজেস সে ভয়াস শিয়াক উন বেলে এসপেনিয়াক পু তুত লা ফ্যামিল ওকে ফাইন। আপনার এখন একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে দে না দো, যে না জো, এটা এখনো রয়ে গেছে। আচ্ছা ঠিক টানা আছে করতে গেলে জোটাকে যে বলে ফেলেন, দোটাকে দে বলে ফেলেন। তো এই জায়গায় একটা আছে, আরো কিছু কিছু আছে, ওগুলো তো নতুন নতুন ওয়ার্ড হতেই পারে। লানে পোষা, এই যে পোষা মানে মনে রাখবেন এটা হচ্ছে নেক্সট, নেক্সট মানে ফিউচারে নেক্সট। লানে পোষা, দ্য নেক্সট ইয়ার, পোষা নেক্সট ইয়ার। মা ফামি এ moi, my family and I myself voyagerons en Espagne. Voyagerons মানে will visit or will travel in Spain. Nous visiterons plusieurs villes. We will visit beautiful cities comme মানে হচ্ছে আপনার লাইক comme Barcelone, Madrid et Séville. তিনটা জায়গায় ঘুরবে ওরা। Je prendrai beaucoup de photos. I will take beaucoup. This one is beaucoup means অনেকগুলা, de photos অনেক ফটো তুলবো। এ and je goûterai মানে টেস্ট, গু মানে হচ্ছে আপনার টেস্ট করা। Je goûterai, I will taste des plats typiques, typical foods como like la paella, এটা একটা ফুডের নাম, এটা এরকম একটা ফুড। mes parents, my parents বা আমাদের প্যারেন্টস, এটা কি will talk avec les habitants. les habitants মানে হচ্ছে ওইখানকার লোক যারা হ্যাবিটেন্ট যারা, ওদের সাথে কথা বলবে।
Pour pratiquer leur espagnol. Pour practicer l'espagnol মানে for practicing the Spanish. Spanish practice করবে ওরা কথাবার্তা। Lo soir মানে হচ্ছে the evening nous sortirons pour nous promener. Nous sortirons. We will go for our walk. Promener মানে হচ্ছে আপনার হাঁটাহাঁটি করা, ওই যে সন্ধ্যায় হাঁটে যেটা আর কি। Et admirer les paysages মানে হচ্ছে কান্ট্রিটা আর কি, কান্ট্রির যে সুন্দর বিউটিফুল জায়গাগুলো আছে ওগুলাকে আমরা অ্যাডমায়ার করবো বা আমরা বলতে পারি দেখবো। সো ভয়াজ সোহা দা ট্রাভেল বা যে ট্রিপ যেটাই বলেন, সোহা মানে হচ্ছে উইল, এটা হচ্ছে এডভার্বের ফিউচার। এডভার্ব এখনো পড়া না, কিন্তু ফিউচার এক্সেপশনাল আছে, এগুলো আবার সামনের ক্লাসে আছে, নেক্সট ক্লাসে। সো ভয়াজ সোহা উন বেল এক্সপেরিয়েন্স, একটা সুন্দর এক্সপেরিয়েন্স। pour toute la famille, for full of the family, for full family মানে পুরো ফ্যামিলির জন্য এটা একটা খুব সুন্দর এক্সপেরিয়েন্স ছিল, মানে হবে, যেহেতু সব সোফা মানে উইল এই ট্রাভেল ট্রিপটা হবে সুন্দর একটা এক্সপেরিয়েন্স ফর ফুল ফ্যামিলি। ওকে, এখানে অনেকগুলো ভার্ব আছে, যে খ খ খ, তারপর হে, তারপর খ, এরকম অনেকগুলো সুন্দর সুন্দর হচ্ছে আপনার ফিউচার আছে আর কি। ওকে, ঠিক আছে। সাবির ভাইকে এখনো এঙ্গেজ আর ট্রাই? জি ভাই, এখন ফ্রি আছি। ওকে, ফাইন, তাহলে একটু আপনি করেন এটা, তারপর টেস্টে চলে যাবো। L'année prochaine, ma famille et moi voyagerons et Espagne. En Espagne. স্পাইন, Espagne. হ্যাঁ, ভাই জি উচ্চারণটা হবে না এখানে? জি এন যখন একটা থাকে না, জি আর এন যখন, এই যে এখানে একটা আছে, এই এখানে একটা আছে, এখানে একটা আছে, জি এনটা থাকলে এই উচ্চারণটা কিরকম হয়, এটা লিখা তো যায় না, এটা হচ্ছে আপনার অং টাইপের একটা, ইয় টাইপের, বাংলাতে ইয় আছে না, জি জি জি। স্পাইন, এই যে একটা এই সাউন্ড আছে আর কি, ইয় টাইপের একটা সাউন্ড আসে জি আর এন একসাথে আসলে। ও আচ্ছা, তাহলে হবে এটা অ স্পাইন। এক্স্যাক্টলি, স্পাইন। No visitons plusieurs villes como Barcelona, বাক্সেলন, Barcelone, Madrid et Séville. সেভিয়া, ফাইন। Je prendrai beaucoup de photos et je goûterai des plats typiques como la paella. Mes parents parleront avec les habitants pour pratiquer le espagnol. Le soir, nous sortirons pour nous promener et admirer les paysages. Yes, spatial. Ce voyage sera une belle expérience pour toute la famille. Pour এটা না, toute la famille. ওকে, এটা সোখা, এটা উচ্চারণটা সোখা। সোখা,
সোখা সোখা, সোখা, আকার, সোখা, সোখা এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে ফিউচার একটা জিনিস করলাম। এখন হচ্ছে আপনাদের একটা ছোট্ট টেস্ট আছে, এটা নট অনলি ফিউচার, এটা হচ্ছে একটা, হ্যাঁ, ইজি ওয়ান। এরপরে আপনার আরেকটা আছে A2 লেভেলের, এটা হচ্ছে আপনার A1 লেভেলের, A1 বা একদম বেসিক লেভেলের বলতে পারেন। এটা হচ্ছে একটু ডিফিকাল্ট, মানে A2 তে আপনার এই দুটো আসবে, এরকম এরকম প্যাটার্নে দুটো না আসবে, বলা যাবে না, মানে এই দুটো প্যাটার্নে আসবে আর কি। এটা কি ভাই রিডিং এটা? জি, রিডিং এর। তো আপনাদের কাজ হচ্ছে এখন দুজনেই এই প্রথম এইটাকে পড়েন, এটা করতে 5 মিনিট মনে হয় না লাগবে। পরে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার আপনার কাছে খাতা বা যাই থাকুক হোয়াটএভার, ওইটাতে আপনি লিখেন, লিখে আমাকে বলেন। 5 মিনিটস উইল বি ইনাফ আই গেস এটা পড়ার জন্য। এটা আপনারা এখন করেন, দেখা যাচ্ছে তো না পুরোটা উপরে? জি জি। আপনার টাইম পাবেন 5 মিনিটস, কোনো কিছু যদি না বুঝেন আমাকে বলতে পারেন পড়ার সময়। নাকি ভাই আছেন তো নাকি? জি ভাই, আছি, কলম খুঁজতে গিয়ে সময় লেগে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এটা পড়ে এই তিনটা অ্যান্সার, এটা কোয়াইট ইজি। ওকে। 10টা 8, 10:13 কমপ্লিট করে ফেলতে হবে। জি ভাইয়া বের করছি তো। ওকে, সাকিব ভাই বলছেন। আচ্ছা একটু ওয়েট করে নাকিব ভাই দেখি কমপ্লিট করে ফেলি। সাকিব ভাই আপনি ওই যে অ্যাডভান্স ফ্রেঞ্চ ক্লাস মানডে ওয়েডনেসডে গ্রুপটাতে আছেন না সাকিব ভাই? না তো ভাইয়া মনে হয় না। ওই জন্য তো আমি আপনাকে, তাহলে তো আপনি আগের এগুলো পাবেন না তো, আমি আপনাকে অ্যাড করছিলাম। আচ্ছা আরেকবার রিমুভ ফ্রম দ্য গ্রুপ, আবার অ্যাড করি। সাবির ভাই এখন একটু দেখবেন আপনি আপনাকে অ্যাড হয়েছেন কিনা। জি এখানে অ্যাড হয়েছে ভাই। ওকে, এর জন্য তো লিঙ্ক পাঠালে আপনাকে পাচ্ছিলেন না। যাই হোক, ঠিক আছে, আমি তাহলে ওই যে আপনাকে গত ক্লাসের ভিডিওটা তাহলে পান নাই, ওটা দিয়ে দিই আপনাকে। ভাইয়া করছি। করে ফেলছেন? জি। ওকে, তাহলে তো সাবির ভাই কমপ্লিট করছিলেন না? সাবির ভাই তাহলে আপনার তিনটা অ্যান্সার গুলো একটু বলেন কি কি। প্রথমটা হবে যে আ পাখি, তারপরে 2 নাম্বারটা হবে অ আভিও,
আর 3 নাম্বারটা হচ্ছে যে পুয়াসো গ্রিল। পাজো সেইলে, ঠিক আছে ফাইন। আপনি হচ্ছে প্রথমটা বলুন পাখি, আভিও, আর তাহলে ভাইয়া ওই যে নাফি ভাইয়ার কি মনে হয় আচ্ছা ঠিক হ্যাঁ, আছে? আমি প্রথমটা দিছি এ, লিসবন, দ্বিতীয়টা দিছি বি, এ আভিও, আর ইলে মঞ্চ দো পসিও গ্রিল, এটা দিছি ঠিক আছে, কিন্তু প্রথমটা দিছি আমি লিসবন। এখানে দেখেন এই যে লিয়া থাবাই আ পাখি, উ থাবাই লিয়া, লিয়া কোথায় কাজ করে? লিয়া থাবাই আ পাখি প্যারিসে কাজ করে। আচ্ছা, বুঝতে পারছি। Okay, তো এটা ফাইন, বাকিগুলো ঠিক আছে। এটা ইজি ছিল। এখন হ্যাঁ, আমি হচ্ছে থামটা ধরতে পারিনি। যে থাবাই। ওকে। এবার হচ্ছে আপনার A2 লেভেলের যেটা, আগেরটা দেখেন কিন্তু একটা পার্সনকে নিয়ে খুব ইজি একটা কথা ছিল, সে কোথাও যাচ্ছে বা সামথিং সামথিং হোয়াট এভার, বাট এখানে কিন্তু যে আপনার পর্তুগাল লিসবনে যাচ্ছে আর কি, ফ্রান্স থেকে পর্তুগাল লিসবনে যাচ্ছে, সেখানে তারা বিমানে গেল, কিছু কাজ কাজ কিছু কাজ করলো, দেন হচ্ছে যে দেজুনে আর কি, আর দোনা রেস্টুরেন্ট, সেখানে পুয়াসো গ্রিল খাইলো। এটা একটা মোটামুটি একটা পার্সনের একটা নর্মাল ঘটনা ছিল, জি বাট কম্প্রিহেন্সিভ একটি 2 আর 3 যেটা, এই দুইটা হচ্ছে আপনার জেনারেল টপিক, যেরকম টপিক গুলো হচ্ছে আপনার নর্মালি পরীক্ষাতে আসবে। এখানে যেমন একটা হচ্ছে নর্থ প্ল্যানেটে আবহাওয়া দো নট হেল্প, আমাদের প্ল্যানেট আমাদের হেল্প চাচ্ছে, মানে এনভায়রনমেন্ট রিলেটেড কিছু একটা এখানে আছে সামথিং, এবং ওইটার উপর বেস করে 3টা কোয়েশ্চেন। আর হয়তো বা আপনি এই কোয়েশ্চেন গুলো ডিরেক্ট অ্যান্সার এখানে নাও পাইতে পারেন, যেটা আপনার ফ্রেঞ্চে ডেলফি এক্সামে প্র্যাকটিসটা আছে, ডিরেক্ট ভাবে অ্যান্সার আপনার এখানে থাকবে না। তো আপনাকে সিনোনিম দেওয়া একটা থাকে ভাই। সিনোনিম থাকতে পারে, অথবা একটা রিজন বলতে পারে, ওই রিজনটা হয়তো কোনো কিছু ইনভলভমেন্ট আছে, মানে ডিরেক্ট নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম একটা সিচুয়েশন আর কি। তাহলে এটা এখন চেষ্টা করে দেখেন এটা করার। আচ্ছা, ওয়েটা আমি আমাদের শিখিয়ে দিই আগে একটু। দেখেন, প্রথমে অনেক ওয়ে আছে, একজন এক ভাবে করে, আপনার যেটা প্রেফার হবে সেভাবে করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা প্র্যাকটিস করি নর্মালি, আগে কোশ্চেনের মধ্যে ভার্ব খুঁজি, কিছু নোন ওয়ার্ড খুঁজি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে টু টু ফ্যার ইকোনমিজে, ইকোনমিজে মানে হচ্ছে আপনার ইকোনমি রিলেটেড কিছু, এটা মানে হচ্ছে আপনার কমানো আসলে, টু বি অনেস্ট। বাট আমি ধরেন যে জানি না ওয়ার্ডটা, তো আমি যেহেতু জানি না ওয়ার্ডটা একটু লেভেলে, তো ইকোনমিজে মানে হচ্ছে ইকোনমি রিলেটেড কিছু একটা, না ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি নিয়ে কিছু একটা আছে। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এটাকে আমি এখানে পেন্সিলটা দাগাই বা হোয়াট এভার প্র্যাকটিস থাকলে করতে পারেন, আমি এই ওয়ার্ডটাকে এখানে খুঁজবো কোনো জায়গায়। তারপরে কি বলছে, কেলসা অকুফা কন্দ টিউন সো ভোসে লতন, এটা আমি চিনি, ভুসে লতন, দাঁত ব্রাশ করা। তো আমি এখানে দাঁত ব্রাশের কোনো ঘটনা খুঁজবো। পুকুয়া এ ইল ইম্পর্টেন্ট দো রিসাইকেলে, রিসাইকেলে মানে হচ্ছে রিসাইকেল করা, এইটাকে আমি এখানে খুঁজতে হবে কোনো একটা জায়গায়। কেল ট্রান্সপো এবং পুক এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের জন্য কোন ট্রান্সপোর্টেশন, আচ্ছা আমি আর কিছু কিছু বুঝলাম না, আমি হচ্ছে ট্রান্সপোর্টেশন বুঝলাম, তো আমি এখানে ট্রান্সপোর্টেশন নিয়ে কিছু খুঁজবো। 4টা ওয়ার্ড, ইলেকট্রিসিটি, দাঁত ব্রাশ করা, রিসাইকেল, ট্রান্সপোর্টেশন, এই 4টা আমি তো সব হয়তো সবটা বুঝবো না পরে, তো আমার টার্গেট হচ্ছে 4টা ওয়ার্ডকে আইডেন্টিফাই করা এখানে, বা সিনোনিম আইডেন্টিফাই করা, যেখানে আমার অ্যান্সারটা থাকবে। এভাবে করলে আপনার এই টুতে কখনোই আপনি হচ্ছে বা A1-এও পুরা প্যাসেজটা বুঝবেন এরকম রেয়ার একটু আর কি, হ্যাঁ এরকম কম হয়। তো এইভাবে করলে আপনার পুরো প্যাসেজটা হয়তো পড়া নাও রাখতে পারে। তো এখন তবে শুরু করে দেন দেখি একটু, তারপর আমাকে অ্যান্সার গুলো বলবেন। এটা কিন্তু ফুল সেন্টেন্সে, উন ফার্স, এক সেন্টেন্স অ্যান্সার করতে হবে, উন মোট না, মোট না একটা ওয়ার্ডে না, উন ফার্স একটা সেন্টেন্সে আপনার অ্যান্সার লাগবে। এগুলো তো নর্মালি 2 2 মার্ক করে থাকে, 2 বা 3 করে থাকে। ওকে, তাহলে এটা স্টার্ট করি, শুরু করে দেন। আমি উপরে একটু অসুবিধা না।
ভাই 3টা 1 নাম্বারটা বুঝতেছেন না, 2 3 তো পাইলাম ভাইয়া। ওকে, আচার। তিন হলো, এই ওয়ার্ডটা খুঁজেন, তার রিলেভেন্ট ওয়ার্ড খুঁজতে পারেন, ডিরেক্টলি থাকবে না, এর রিলেটেড কোনো ওয়ার্ড যদি পান ভালো। আর এখানে হচ্ছে ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন পাইছি ভাইয়া। রিসাইকেল পাইছেন, রিসাইকেলও পাইছি। তারপর দাঁতটাও পাইছি। ব্রোস লে ডন পাইছি। তাহলে বলছে অ্যান্সারটা একটু খুঁজে রাখুন, অ্যান্সারটা সেন্টেন্সে লিখে ফেলেন, হাতের কাছে কপি থাকলে অ্যান্সারটা এক সেন্টেন্সে লিখতে হবে। ফোনটা রিসিভ করে নিন, যে ফোন দিল। ভাই 1 নাম্বারটাও পাইছি। এক নাম্বারটা পেয়ে গেছেন? জি। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় টাইম অনেকটা হয়েছে। নাফি ভাই কি অবস্থা, আমরা কি ডিসকাস করবো আমি এটা? ভাই 1 নম্বরটা না, লাস্টের 3টা পাইছি, বাট আনসার কি লিখবো জানি না, সো ওখান থেকে সেন্টেন্স গুলো তুলে দিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর সাফি ভাই বলছিলেন, সাফি ভাই একটু যদি বলতেন তাহলে আনসার গুলো কি। ভাইয়া যে 1 নাম্বারটা হচ্ছে যে ওটার মানে ইলেকট্রিসিটি, ইকোনমিজে ইলেকট্রিসিটি, এটা সিনোনিমটা পাইছি যে লেস লুমিয়ার, সম্ভবত গেস করতেছি। লেস লাইট, লেস না, লে লুমিয়ার মানে দা লাইট। লাইট, জি, ইলেকট্রিসিটির সঙ্গে তো ভাই লাইটের একটা সম্পর্ক আছে। এখানে হচ্ছে অ্যান্সারটা আছে, এখানে অ্যান্সারটা আছে। আর পরে এটা আপনি, তাহলে অ্যান্সারটা কি হতে পারে আপনার অ্যাজাম্পশন? অ্যান্সার তো ভাইয়া, কোশ্চেন তো বুঝি নাই ভাইয়া। টু ou en faire pour économiser l'électricité. What can we do for reduce the electricity? ও আচ্ছা। আপনি অ্যান্সার তো বের করছেন। En pour we can étendre les lumières quand on quitte une pièce.
we can turn off the lights when we ইতে মানে হচ্ছে ক্লোজ কোন পিস মানে ক্লোজ আ ডোর মানে হচ্ছে আপনার নরমালি রুম যখন ছেড়ে যাচ্ছি আমরা কোনো প্লেস ছাড়তেছি তখন আমরা লাইটটাকে অফ করতে পারি। এই যে একটা অ্যান্সার, এখানে কিন্তু আপনার ডিরেক্টলি ইলেকট্রিসিটিটা নাই। জি নাফি ভাইয়া জি ভাইয়া। এটা কি ধরতে পারছিলেন? না আমি ধরতে পারি নাই, আমি আপনি বুঝে দেওয়ার পর ঠিক আছে পাইলাম। ফাইন, এটা গেল। তারপরে হচ্ছে আমি এটা বলে যাবো উ কু সো com u chef ponto com su você lo don। আমরা দাঁত ব্রাশ করার মানে what can we do when we brush our teeth? আমরা দাঁত ব্রাশ করার সময় কি করতে পারি? এই যে এটা কি নাফিফা করছেন এটা? হ্যাঁ লেখছি, আমি ওখান থেকে তুলে দিছি যে ওইটা কি কুলিয়েক কন্ট অন সে ব্রাশ লেট দন্ত। ওকে, তাহলে হচ্ছে of when we brush the teeth। হ্যাঁ ওকে ফাইন, এটা ফাইন। তাহলে এটা একটু বড় করে লিখলে আপনার মানে সুন্দর করে লিখলে কলটা অফ করতে হবে যখন দাঁত ব্রাশ করা হয়ে যাবে। তো আচ্ছা এখানে লিউজে লিউ তুলে কম আচ্ছা, তার আগে থেকে দিতে হবে, বুঝতে পারছি। বেতন। ওকে, তার আমরা হচ্ছে সাব্বির ভাইয়া আপনি কি এখানে জি আছেন নাকি অন্য কোথাও আছে? জি ভাই, চলে জি গেছেন? জি না না এটাই জি তো না? জি Fine. তাহলে পরেরটা আপনি বলেন এখন pourquoi il important to recycle? Why it's important to recycle? এটা কোথায় পাবেন সাব্বির ভাইয়া? এই যে এটা তো পরের শুয়েতে আছে রিসাইকেল শব্দটা। জি ও অ ক রিসাইকেল লে দিশেত পাপিয়া প্লাস্টিকো আর হচ্ছে ভোগ। ওকে, কিন্তু এখানে বলছে কোশ্চেনটা ছিল pourquoi কেন il important to recycle, কেন এটা ইম্পর্টেন্ট রিসাইকেল করা। আর এখানে বলছে or again recycling of waste paper plastic and glass। তাহলে এটা কিন্তু মিলতেছে না। না হ্যাঁ হ্যাঁ জি জি মিলে নাই মানে পলিউশন তাহলে হতে হবে মানে এটা ইয়ে করবে আর কি। এটা হবে ভাই তার পরেরটার পরে নেন যে সিলা প্যাকদিমের দে রিডিউক লা পলিউশন। Yes, one can for permit the reduction la pollution কমানোর জন্য। জি এই যে অ্যান্সার এখানে আছে অ্যান্সার। আর যদি এখান দিয়ে দিতে চান তাহলে হচ্ছে আপনার রিডিউস মানে রিডিউস করা টু ডিশে মানে ওয়েস্ট রিডিউস করার জন্য এটা দিতে পারেন, অথবা পলিউশন কমানোর জন্য এটা দিতে পারেন। দ্যাটস ফাইন। তারপরে এখানে একটা একটা ওয়ার্ড লিখতে হবে কিন্তু পুকুয়া, যেহেতু পুকুয়া দিয়ে কোশ্চেন শুরু হয়েছে তো ইটস বেটার টু ইউজ পাসকো বিকজ পাসকো PARCEQUE পাসকো এই মনে করছিলাম, মনে আছে না জানি না। পাসকো দিয়ে পাসকো তারপর সেন্টেন্সটা বিকজ দিস পাসকো পাসকো দিয়ে করাটা ওয়াইজ মানে ইট লুকস গুড। জি ভাই মনে পড়ছে পাসকো আর এক কেসকো নাকি জানো ভাই এসকো। কেসকো আর এটা হচ্ছে আপনার পাসকো। জি Quel transport est bon pour l'environnement? এটা হচ্ছে Environnement ভুয়াতুক, কোনটা? এটা হচ্ছে ট্রান্সপোর্ট হবে ভুয়াতুক। আর নাফি ভাইয়া? মানে কমন ট্রান্সপোর্ট ও ভুয়াতুক। কমন আমি ট্রান্সপোর্ট তো ভুয়াতুক তো কি আমি তো জানি না, আমি তো ভেহিকল। হ্যাঁ আচ্ছা, আমি তো ওইখান থেকে একটা সেন্টেন্সই পুরোটা তুলে দিয়েছি, উপরের লাইনটা তুলে দিয়েছি। লে ভিলো ও লে ট্রান্সপোর্ট উন কমো, এটা তুলে দিয়েছি পুরোটা। আচ্ছা, এখানে কোশ্চেনটা করছে কেল ট্রান্সপোর্ট এ বন টু লা এনভায়রনমেন্ট, মানে হচ্ছে আপনার কোন ট্রান্সপোর্টেশনটা এনভায়রনমেন্টের জন্য ভালো। এখানে যে কথাটা বলছে ইলে ওসি কনসিলে দো ফর্ম ইট ইজ অলসো অ্যাডভাইসড টু টেক লো ভেলো দ্য বাইক মানে সাইকেল বাইসাইকেল হুম les transports en commun or the transportation in common মানে বাস যেগুলো কমন বাস will you on the places de la voiture voiture জায়গায় অ্যাডভাইস করতেছে লো ভেলো
আর একটা করতেছে অথবা লে ট্রান্সপো অ কমন, মানে হচ্ছে কমন ট্রান্সপোর্টেশন। বাস ভতুটা গুলা বুঝেছে, মানে প্রাইভেট কারটাকে অ্যাভয়েড করে আপনার বাস বুঝেছে বা বাইক বুঝেছে। এক্স্যাক্টলি আপনার ওই বাইক মানে হচ্ছে বাইসাইকেল অথবা কমন ট্রান্সপোর্ট ইউজ করতে বলতেছে ভতুটাকে অ্যাভয়েড করে। ইন দ্য প্লেস অফ উলিউ দোলা ভতু, ইন দ্য প্লেস অফ প্রাইভেট কার। তাহলে গাড়ি কমে যাবে, পলিউশন কম হবে। সাবির ভাইয়া বুঝতে পারছেন? জি এটি কিন্তু ডিরেক্ট অ্যান্সার নাই কোথাও, হ্যাঁ, এটারও নাই এটারও নাই। সো এইটা হচ্ছে আপনার কমপ্লেক্সিটি। ঠিক একই রকম আরেকটা আছে এখানে, ভাই, কম্প্রেহেন্সিভ এটু কি এরকমই আসবে? ইয়েস, এরকম হলে তো মোটামুটি পারা যাবে তো এই আমাদের মতো। হ্যাঁ এরকমই আসবে আপনার এটুতে। আর শুধু এই কোশ্চেন এমসিকিউ থাকবে, গ্যাপ থাকবে, মানে আরো ইজিও থাকবে কিছু পার্ট। আচ্ছা আচ্ছা, মানে ডিফিকাল্ট কোশ্চেনের মধ্যে এরকম কোশ্চেন গুলো আসবে। আর এগুলো 2 মার্ক করে থাকবে এবং সেটাকে আপনাকে পুরো সেন্টেন্সে লিখতে হবে সুন্দর করে। জি আপনাদের এটা তো 2 হলো কম্প্রেহেন্সিভ একটা 2। দো আরেকটা আছে, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এখানে 4টা কোশ্চেন আছে। এটাও এনভায়রনমেন্ট নিয়ে মোস্ট প্রবাবলি, অক্সিজেন, শাকসু, প্ল্যানেট, প্লান্ট পলিউশন, এটাও এনভায়রনমেন্ট রিলেটেড। এটা করে এই 4টা কোশ্চেন করবে এবং এটা অ্যান্সার এখানে দেওয়া আছে, হ্যাঁ। তো জায়গাগুলোরও অ্যান্সার দেওয়া আছে। একদম হুবহু মিলতে হবে এমন দরকার নাই, কথাটা মিললেই হবে। তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এই কম্প্রিহেনসিভ অ্যাক্টিভ পা এটা পড়ে এই অ্যান্সারটা করবেন। এটা একটু ডিফিকাল্ট আগেরটা থেকে। ফটোসিনথেসিস আছে, থায়াস আছে, ফ্যাব্রিক আছে, আফগাজ আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড আছে কিছু কিছু। সো আপনাদের পুরোটা হয়তো পড়ে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝবেন না, দ্যাটস নর্মাল, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। Pourquoi les plants sont importants? কেন প্ল্যান্ট ইম্পর্টেন্ট? এটা এখানে কোথাও ডিরেক্টলি লেখা নেই, কিন্তু আপনাকে এটা বানাইতে হবে। বানানোর পরে যে পরে অ্যান্সার পাবেন, অ্যান্সার আগে দেখেন না, পরে পাবেন আর কি। ঠিক আছে, এই হোমওয়ার্কটা করতে পারবেন তো, রাইট? জি ভাই, বাসায় প্র্যাকটিস করে দেখি, না পারলে তো আপনি আছেনই, আমরা হ্যাঁ, আমরা এটা চেষ্টা করি। পরের দিন আমরা ডিসকাস করবো জন্য। আমি হচ্ছে গ্রুপে আপনাদের স্পিকিং টপিকও দিয়ে দিব সবার জন্য, আর এটা তো হোমওয়ার্ক করবেন। এখন কারো কোনো কোয়েরি আছে বা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। না ভাইয়া। ওকে, তাহলে আমি এটা শেয়ারিংটা অফ করে দিচ্ছি। আর হচ্ছে এই পিপিটি আমি আপনাদের দিয়ে দিব, রেকর্ডিংটাও দিয়ে দিব ক্লাসের। বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন। নেক্সট মানডেতে আবার ক্লাস সেম টাইমে। যদি ওনারা জয়েন না করে মানডে, তাহলে আমি আপনাদেরকে 5টা নিয়ে আরো ডিসকাস করবো। 5 যেটা পার্ট 2-4টা হলো মোটামুটি 5 আছে। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া।